এক কিমি দূর থেকে বয়ে আনতে হয় পানীয় জল। অনেকেই ছেড়েছে গ্রাম, ভোট বয়কটের হুঁশিয়ারি। গ্রীষ্মের মুখে পানীয় জলের অভাবে হাহাকার গ্রাম জুড়ে। জলের চাহিদা মেটাতে ফাঁকা মাঠ বাগান পেরিয়ে ছুটতে হয় এক কিমি। রাতে জল ফুরোলে সকালের অপেক্ষা করতে হয় তাদের। তৃষ্ণার্ত গ্রামবাসীর আক্ষেপ, কবে প্রশাসন আমাদের দিকে ফিরে তাকাবে। মালদার চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের কদলা গ্রামের জল সংকটের খবর সামনে এসেছে। পানীয় জলের প্রকল্পের কোনো ব্যবস্থা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2013 সালে চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার কদলা মাঠে ৩০ জন ভূমিহীন কর্তাকে পাট্টা দিয়ে জমি দেয় রাজ্য সরকার। সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে তারা, কিন্তু এক দশক কাটলেও আজ পর্যন্ত স্থায়ীভাবে জলের সমস্যা মেটেনি। দীর্ঘদিন ধরে দূর দূরান্ত থেকে জল বয়ে এসে দিন যাপন করে চলেছে দুস্থ পরিবারগুলি। গ্রামবাসীদের দাবি মেনে দুবার চাপাকল বসানো হয় কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তরফে। সেই চাপাকল থেকেও 6 মাস ধরে জল আসছে না। এমতাবস্থায় জল সংকটে জেরবার গোটা গ্রাম। পঞ্চায়েতের তরফে দুবার চাপাকল বসানো হলেও ভূগর্ভস্থ লেয়ার না পাওয়ায় এই সমস্যা হচ্ছে। সেখানে সাবমার্সিবলের প্রয়োজন, তবে তা বর্তমানে পঞ্চায়েতের পক্ষে সম্ভব হচ্ছে না। পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা বলেন, কিভাবে দ্রুত সংকট মেটানো যায় প্রশাসনের সাথে আলোচনা করা হচ্ছে। আমাদের জলের সমস্যা মানে যে দেখো জল পাচ্ছি না, তো কাপড় দড়ি খাসতে পাচ্ছি না। যেগুলো আজকে পরছি কাপড়, তো কালকে ওটাই কাপড় পরছি, ধুতে পারছি না। এবার জলের জন্য 3 দিন 4 দিনের জল ওই যে নিয়ে আসছি দূর থেকে, তো 3 দিন 4 দিন বাদ খাচ্ছি। ওই জলগুলো খেয়ে আমাদের পুরো শরীরে মানে জ্বর বিভিন্ন রকম হচ্ছে, অসুখ হচ্ছে। এখান থেকে এখানে আর ওখান থেকে ভাগাভাগি করছি, দেখছি যে জল চালু হয়েছে তো দৌড়াচ্ছি সবাই মিলে, বাচ্চা কাচ্চা নিয়ে ওখান থেকেই জল নিয়ে। আমাদের সমস্যা জলের সমস্যা। 2014-তে আমরা এখানে আছি, এতদিন থেকে আছি। আমাদের জলের প্রবলেম, লাইনের প্রবলেম, মনে করেন যে আমরা অন্ধকারে আছি না, ঠিক মতন কাপড় খাসতে পাচ্ছি না, গান্দা মান্দা জল খাচ্ছি। আমাদের জলের সমস্যা, লাইনের বিদ্যুতের সমস্যা এবং রাস্তার সমস্যা। বন্যার মানে বর্ষা আসলে 1 হাঁটু জল হয়ে যায় এখানে, 1 হাঁটু জল। রাস্তা ধরে মানে জল খিচে খিচে ঘরে আসতে হয়। হ্যাঁ, তো এই রাস্তার প্রবলেম, জলের প্রবলেম, এদিকে বিদ্যুতের প্রবলেম, তো এই 3টা সমস্যা আমাদের। হ্যাঁ, বললাম যে গ্রামে তো লোকজন নাই, কেন কেন